দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস 101% কমন আসবে এই ভিডিও থেকে। প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায়। দেখো প্রথম অধ্যায় হচ্ছে অতীত স্মরণ। প্রায় 3 থেকে 4টি করে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। দেখো প্রথম অধ্যায় অতীত স্মরণ, তোমাদেরকে জানিয়ে রাখি যেগুলো স্টার মার্ক করা থাকবে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মিথ, উপকথা এবং লেজেন্ড অর্থাৎ পুরাণ কাহিনী বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? মিথের গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক কোশ্চেন। এবছর পরীক্ষায় এই প্রশ্নটা পেয়ে যেতে পারো। অথবা দেখো আরেকটু ঘুরিয়ে আসতে পারে, মিথ বলতে কী বোঝো? মিথ এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো, এই প্রশ্নটি। 2 নম্বর দেখো, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা এটা করতে পারো, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো এই যে তোমাদের জন্য 3টি প্রশ্ন বললাম প্রথম অধ্যায় থেকে, এই 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আশা রাখছি, এবং 100% গ্যারান্টি দিচ্ছি এর মধ্যেই তোমাদের কমন আসবে। চলে আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম দেখো, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। প্রথম প্রশ্ন দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পাশাপাশি সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। আর একটি প্রশ্ন আমরা বাছাই করেছি, সেটা হলো উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। অথবা নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। তো এই কটা প্রশ্ন অর্থাৎ 3টি প্রশ্নের মধ্যেই তোমরা এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে কমন পেয়ে যাবে, এটা গ্যারান্টি থাকছে। চলো এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো শেষ মুহূর্তে। 3 নম্বর অধ্যায় দেখো, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। প্রথম প্রশ্ন দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা দেখছো। পাশাপাশি ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। অবশিল্পায়ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নেক্সট দেখো, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির প্রভাব লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলছি অবশিল্পায়ন, এটা ভালো করে তোমরা দেখে যাবে, কারণ ফলাফল এবং প্রভাবটা দেখবে, ফলাফল মানেই প্রভাব। আচ্ছা নেক্সট, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। একই সাথে গ্যারান্টি প্রথা বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব, এটা দেখবে। পাশাপাশি দেখো, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বাছাই করেছি, সেটা হলো নানকিং এর সন্ধি ও টিয়েসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। পলাশির ও বক্সারের যুদ্ধে তুলনামূলক ফলাফল আলোচনা করো। মাত্র কয়েকটি প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে তৃতীয় অধ্যায় থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, 100% গ্যারেন্টি। চলে আসছি চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তো দেখো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এবছরের জন্য যেটা হাইলাইট প্রশ্ন সেটা হচ্ছে এটা, রাজা রামমোহন রায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করো। নেক্সট, ব্রিটিশ শাসন ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, এটাও গুরুত্বপূর্ণ থাকছে। পাশাপাশি আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত টিকা বা বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো, এটি। আর 5 নম্বরের জন্য আমরা রেখেছি নানকিং এর সন্ধি অর্থাৎ 1842 খ্রিস্টাব্দে এই শর্তগুলি কী ছিল? বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল? অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমরা করে গেলেই তোমাদের 100% কিন্তু কমন আসবে, এই গ্যারান্টি কিন্তু থাকছে। চলে আসবো পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন। পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন। দেখুন প্রথম প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক 1919 এর আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক কোশ্চেন। দেখো চলো নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট দেখো, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা দেখছো 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন এর প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল?
এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল? আরেকটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, সেটি হলো কোন পরিস্থিতিতে মিনাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী ছিল? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি পঞ্চম অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। চলো ষষ্ঠ অধ্যায় দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ। প্রথম প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যেটা হাইলাইটেড প্রশ্ন, সেটি হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো এবং 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু এবছর হাইলাইটেড প্রশ্ন। নেক্সট দেখো, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা এটা করতে পারো, 1999 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি পর্যালোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন, 3টি প্রশ্ন যদি ভালো করে কমপ্লিট করে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি আসছে। চলো সপ্তম অধ্যায় দেখো, ঠান্ডা লড়াই। এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বাছাই করেছি, চলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো আমরা বেছেছি যেটা, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুয়েজ সংকট দেখবে ভালো করে। অথবা দেখো, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? দেখো, অথবা সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। অর্থাৎ এবছর হাইলাইটেড কোশ্চেন সুয়েজ সংকট। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। সুয়েজ সংকটের তাৎপর্য, কারণ, ফলাফল এগুলো তোমরা দেখছো। দ্বিতীয় প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ট্রুমান নীতি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবছরে হাইলাইটেড কোশ্চেন। ট্রুমান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? একই সাথে ট্রুমান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। এবার 4 নম্বর দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনে মূল্যায়ন করো। 5 নম্বর, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। এটা রয়েছে সপ্তম অধ্যায়, ঠান্ডা লড়াই। চলো এরপর আমরা চলে আসবো অষ্টম অধ্যায়, উপনিবেশীকরণ। দেখো, এখান থেকে যে প্রশ্নটা এবছর হাইলাইট কোশ্চেন সেটা হচ্ছে স্বাধীন ভারতের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটা বিষয় এবছরের জন্য। অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? নেক্সট দেখো, আরেকটা তোমরা কোশ্চেন করতে পারো, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ নীতির আন্দোলনে উদ্দেশ্য আলোচনা করো। পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। আরেকটি প্রশ্ন তোমরা দেখে যাবে এবছরের জন্য, যেটা হচ্ছে উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে, এই গ্যারান্টি কিন্তু আমাদের থাকছে। তো আমাদের চ্যানেল নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করো। আর কোন কোন বিষয়ে সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই জাস্ট একটা কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমাদের চ্যানেল এনজয় এক্সাম, তোমরাও এবার পরীক্ষায় করবে এনজয়। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই প্রার্থনাই আমরা করি। এনজয় এক্সাম।